হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি কাবা ঘরের ভিতরে জুমার নামাজ পড়ার জন্য। জুমার নামাজের সময় কাবা ঘরের ভিতরে পরিবেশ কীরকম থাকে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এখন আমি আছি ক্লক টাওয়ারের সামনের জায়গায়। এখন সময় সকাল 9:15। আমি হোটেল থেকে 9টায় বের হয়ে গিয়েছি জুমার নামাজ পড়ার জন্য। কারণ আমি অন্যান্য ভাইদের সাথে কথা বলে যেটা জেনেছি, এখানে কাবা ঘরের ভিতরে জুমার নামাজ পড়তে চাইলে সকাল সকালই বের হয়ে যেতে হয়, অন্যথায় ভিতরে জায়গা পাওয়া যায় না, বাহিরে নামাজ পড়তে হয়। সেজন্য আমি কাবা ঘরের ভিতরে নামাজ পড়ার জন্য আগেই বের হয়ে গিয়েছি। আমরা অনেকটাই সামনে এগিয়ে গিয়েছি। একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে অনেক মানুষ সকাল থেকেই শুয়ে আছে যে এখানে নামাজ পড়ার জন্য। তো এখানে নামাজ পড়ার জন্য তারা আগে থেকেই বসে আছে, অন্যথায় এখানেও তারা জায়গা পাবে না যদি 1 ঘন্টা পরে আসে। আমরা যতই সামনের দিকে আগাচ্ছি ভিড় আস্তে আস্তে বাড়তেছে। তো আমরা এত মানুষ দেখে চিন্তিত ছিলাম যে আমরা কি আসলেই আজকে ভিতরে নামাজ পড়তে পারবো কিনা। সামনেই দেখি এক ভাই সবাইকে খেজুর দিচ্ছে। তা আমরা ওনার কাছ থেকে খেজুর নিলাম এবং ওনার জন্য দোয়া করলাম। এরপর খেজুর খেতে খেতে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিলাম। সামনেই ৭৯ নাম্বার গেটটা দেখা যাচ্ছে। এই গেট দিয়ে শুধুমাত্র হাজিদেরকে ঢুকতে দেওয়া হয়। আপনারা যদি কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে চান তাহলে এহরাম বেঁধে আসবেন, তাহলেই আপনি ৭৯ নাম্বার গেট দিয়ে ঢুকতে পারবেন। আমরা ৭৯ নাম্বার গেটের কাছাকাছি চলে আসছি। এখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। সকাল 9টায় বের হওয়ার পরেও আমরা নিচে যাইতে পারি নাই, আমাদেরকে নিচে ঢুকতে দেয় নাই, এত ভিড়। আমাদেরকে দোতলায় পাঠিয়ে দেওয়া হয়েছে, দোতলায়ও অনেক ভিড়। আমরা কোথাও গিয়ে যে বসবো কিছুক্ষণ ইবাদত করব সেই সুযোগটাই আমাদের কাছে ছিল না। তো একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে প্রতিনিয়তই পরিচ্ছন্ন কর্মীরা কাজ করে থাকেন পালাক্রমে। তো এরা বেশিরভাগই বাংলাদেশি অথবা পাকিস্তানি অথবা অন্য দেশের থাকে, এশিয়া অঞ্চলেরই অন্য দেশের থাকে। তো আপনি যে কোনো সমস্যায় পড়লে বাংলায় অথবা হিন্দিতে বা উর্দুতে কথা বললেই আপনি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। দোতলায় আমরা এই জায়গায় এসে দাঁড়ালাম। আমরা নিয়ত করলাম এখানে আমরা বসবো, বসে নামাজ পড়ব কাবা ঘরকে সামনে রেখে। তো সামনে নিচতলায় দেখেন প্রচুর মানুষ আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। এখন প্রায় 10:30টার মতো বাজে। তো আমরা এখানে বসবো, বসে আল্লাহর জিকির করব, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব, এরপরে নামাজের জন্য প্রস্তুতি নিব। এই যে এখানে আমরা বসবো, কিন্তু কতক্ষণ আমরা বসতে পারবো সেটা বলতে পারছি না, কারণ আমরা যেখানেই বসি একটু পরপরই আমাদেরকে এই যে পুলিশ উঠিয়ে দেয়। তো এক্স্যাক্টলি কোথাও বসতে পারছি না আমরা। একটু পর পুলিশ ভাইয়েরা এসে আমাদেরকে উঠিয়ে দেয়। আমরা আবার হাঁটতে থাকি এবং খুঁজতে থাকি যে কোথায় একটু শান্তিতে বসতে পারবো এবং কিছুক্ষণ নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত করতে পারবো। প্রায় 1 ঘন্টা হাঁটাহাঁটি করার পর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে সামনের কাতারে কাউকে বসতে দিচ্ছে না। তো পিছনের কাতারে যারা বসতেছে তাদেরকে বসতে দিচ্ছে। তো আমরা পিছনে বসলাম। পিছনে বলতে একদম পিছনে না, এটার পিছনে মহিলাদের বসার স্থান, মহিলারা ওখানে বসে আছে। তা আমরা এখানে বসলাম। আমার সাথে আছে কুদ্দুস ভাই, আমি আর উনি জুমার নামাজ পড়ার উদ্দেশ্যেই এখানে এসেছি। জুমার আজানের সময় হয়ে গেছে, সবাই মোটামুটি তাওয়াফ বন্ধ করে বসে গেছে। এখনই জুমার আজান দিবে।
জুমার নামাজ শেষ করে বাহিরে বের হলাম। বাহিরে প্রচুর ভিড়। মাঝখানে অনেক কিছুর ভিডিও আমি দিতে পারি নাই। এর কারণ হচ্ছে সৌদি আরবে ভিডিও নিয়ে অনেক রেস্ট্রিকশন আছে। আপনি যখন তখন ভিডিও করতে পারবেন না। আপনি ভিডিও করা অবস্থায় যদি কোনো পুলিশ আপনাকে দেখে ফেলে, তাহলে সেই পুলিশ হয় আপনাকে জরিমানা করবে, অথবা আপনাকে কাছে ডেকে ওই স্থানে দাঁড়িয়ে আপনার ভিডিও ডিলিট করবে। আর কোনো কারণে যদি আপনি ভিডিও করা অবস্থায় কোনো মহিলা আপনার ভিডিওতে চলে আসে, সেই মহিলা যদি কমপ্লেন করে, তাহলে আপনার বড় ধরনের বিপদ হতে পারে। এই বিষয়টায় সতর্ক থাকবেন ভিডিও করার সময়। প্রায় আধা ঘন্টা পরে আমি ক্লক টাওয়ারের সামনে আসতে পেরেছি। এতটাই ভিড় ছিল। তবে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে জুমার নামাজ ভিতরে পড়ার তৌফিক দান করেছেন। তবে একটাই আফসোস রয়েছে যে আমি নিচতলায় নামাজ পড়তে পারি নাই। তো আপনারা যদি এখানে আসেন, তাহলে অবশ্যই সকাল 7টা-8টার মধ্যে ওমরা করার নিয়ত করেই চলে আসবেন। তাহলে আপনারা নিচতলায় জুমার নামাজ পড়তে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।